শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো যে যেখানে আছো। আমি জলেশ্বর সুন্দর একটা গ্রাম থেকে, জলেশ্বর মন্দির তো তোমরা নাম শুনেছো, যে আমার নদীটা যে ভিডিওটাতে দেখলে না, এই পুকুরটা জলেশ্বরের মন্দিরের। আর আমি এই গ্রামটা মানে অনেক সুন্দর, আমার এই গ্রামটা জলেশ্বর মন্দিরটা অনেক সুন্দর গ্রাম। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো যে যেখানে আছো। আমি তোমাদের অনেক স্বাগত জানাই আর আমার অনেক ভালোবাসা নিয়ে তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যে আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করবে আমি তো বুঝতেই পারিনি, জানো। আর দেখো হচ্ছে সকালবেলা উঠেই আর প্রত্যেক দিন এতগুলো করে আমার জন্য তো জামা কাপড় হয়। আর যেহেতু তোমরা তো জানোই রিমিকে মানে দুদিন পর পরই বিছানার চাদর পাল্টাতে হয়, যার জন্য জামা কাপড়টা অনেক বেশি হয়। আমি হচ্ছে ভাবলাম কি যে সব কাজ করার আগে মানে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখি। ভাবলাম আগেই রিমির জন্য জলটা ভরে রাখি, কেননা রিমি উঠলেই জল চাবে আর তখন হচ্ছে বারবার জল চাবে। এর জন্য আমি জানো ঘুমের থেকে উঠেই জলটা আমি আগে ভরে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর এখন তো একটু গরমটা কমে গেছে বলো। আর তোমরা যে আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করছো, আমি মানে খুব মানে নিজেকে ভালো লাগছে। হয়তো আমার কথাগুলো শোনার মতন এতদিন কেউ ছিল না, তোমাদের সাথে যে শেয়ার করি এত ভালো লাগে কি বলবো। আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যই রইলো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রিমির ওষুধটা যে মানে গুলিয়েছি, গুলেও গেছে। আর চলো আজকে সকালটা তোমাদের সাথে এখান থেকেই শুরু করি, রিমির ওষুধ দিয়ে। আর আমার সব বাসি কাজ হয়ে গেলে তোমরা তো দেখলেই। আর আমি মানে বাসি কাপড় ছেড়ে এখন রিমির জন্য প্রথমে গরম জলটা করে ফ্লাক্সে ভরে, মানে বোতলে 1 বোতল গরম জল করলে ওটার সাথে মিশিয়ে মিশিয়ে খাই সকাল থেকে। ওটার সাথে হয়ে যায়, আবার দুপুরে করি, আবার রাত্রিবেলা করি বা সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় গরম জলটা করে নিই। আর চলো তাহলে আজকে এখানেই। আর তোমাদের সাথে কাজটা সারাদিন কি করি না করি, আজকে অবশ্য এক জায়গায় যাওয়ার কথা ছিল, হরিঙ্গাটাতে একটা মানে দিদির বাড়িতে মানে পার্টি, যাই হোক দাদা বলেছিল বড়দা, কিন্তু আজকে যাওয়া হয়নি। আমারও একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো। আর আমার দাদার মেয়ের পরীক্ষা চলছে বলে, ছোটো তো 3 বছর বয়স, ওর কেজি স্কুলের পরীক্ষা চলছে বলে বৌদিও আসতে পারেনি। বৌদি আমার সাথে যাবে, আর বৌদি সব জায়গায় আমার সাথে যায়। এর জন্য আজকে বাড়িতেই আছি, দেখি কালকে যেতে পারি নাকি। আর 2 দিন পরে তো ভোট, এর জন্যে দেখি কালকে যেতে পারি নাকি। তাহলে চলো দেখা যাক। আর এইদিকে দেখো ভাতটা আমি বসিয়ে এসে ভাবলাম কি রান্না করব, আজকে না কিচ্ছু ছিল না। তাই বাবা হচ্ছে কলমি শাক রেখেছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলো ভ্যানে করে, কলমি শাক 2 আটি রাখলো। আর রিমি অনেক দিন ধরে বলছিল একটু শাক করবো, মানে অনেক দিন ধরে না আমাদের শাক করা হচ্ছিল না। তাই ভাবলাম আজকে কি রান্না করব, ঘরে তো কিছু নেই গরিবের সংসারে। তা হচ্ছে তোমার এই কলমি শাকটাই শুধু করলাম আজকে।
তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বারবার দোকানে যেতে হয়, তো এর জন্য না আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো শুধু শাক ভাতই করেছি। আর রিমি জানো তো ঠিক করে গুছিয়ে খেতে পারে না, মানে কি ওকে যদি ভাত দিই না ও ওই অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। এর জন্য আমার মানে এত মানে একটু 10 মিনিট করে টাইম বের করি 3 বেলা, আমি ওকে খাইয়ে দিই, সুন্দর করে খাইয়ে দিলে তাহলে ও খায়। আর এদিকে দেখো বাবাকে আর হচ্ছে মেয়েকে ভাত দিয়ে দিলাম, আর ভাত দিয়ে খাইয়ে ভাবলাম আমিও দুটো খেয়ে নিই। এখন আমি দুটো ভাত খাবো, ভাতকে আবার দুপুরে রান্না করতে হবে। এখন দুপুরে কি রান্না করব ভাবছি। এর মধ্যে রাস্তা দিয়ে মাছ যাচ্ছিলো, বাবা হচ্ছে সাদা তেলাপিয়াগুলো দেশি তো ওগুলো ভালো, ওগুলো রাখলাম। আর এইদিকে দেখো মানে এত কাজের মধ্যে চুলওয়ালা এসছে, এখন হচ্ছে 5,000 টাকা কিলো। এবার আমি না চুল দিয়ে সবসময় বাসনই নিই। আর রিমি বলছে দাও দাও, তা 20 গ্রাম হয়েছে, 100 টাকা হয়েছে। রিমি বলছে 100 টাকা হয়েছে তো কালকে মামাবাড়ি যাব, মানে ভাড়া তো অনেক নেয়, 350-400 টাকা লাগে ভাড়া, বললো 100 টাকা তাও আগাবে। আর এদিকে দেখো আমি বেগুন আর আলু কেটে নিলাম, আর তেলাপিয়া মাছ কেটে নিলাম, আবার দুপুরে রান্না করতে হবে। আর এই কাজের মধ্যেও হচ্ছে আমার দোকান সামলাতে তোমরা তো দেখো। আর তোমাদেরকে বললাম না আগের দিন লাইফে রিমি এখন কাজ করে, তা সত্যি দেখো রিমি দেখছে আমার হচ্ছে রান্নাবান্না লেট হয়ে যাচ্ছে, দোকানে যাচ্ছি, আমার স্নান করতে লেট হয়ে যাবে, অনেকগুলো জামা কাপড় ভিজানো রয়েছে। এর জন্য রিমি বললো মা আমি ঘর উঠানটা ঝাড়। তো আজকে দেখো আমি বানিয়েছি এবার একটু খেয়ে বলতে কেমন হয়েছে, ভালো? এরকম করো এরকম করো করো হেভি টেস্ট, খেয়ে বলছে হেভি টেস্ট। তো কেমন হয়েছে বলো, আমি তো করেছি, ভালো হয়েছে? সবাই বলছে ভালো হয়েছে, আমিই বানালাম। রিমি সত্যি শরবতটা যে বানিয়েছিল না একটু অন্যরকম, আমি এভাবে করিনি কোনোদিন, জল যেটা দিয়েছিল তো সত্যিই ভালো লেগেছে, ছোটো মানুষ তো খুব সুন্দর করেছে। আর জানো তো কালকে শনিবার, কালকে রিমির জন্য সাহায্যের জন্য একটা জায়গায় যাব বলে দাদা হট করে ফোন করলো, এর জন্য ভাবলাম একবারে দুপুরবেলা রান্না করে সব আজকে লেপে পুছে রাখি, কেননা কালকে শনিবার ভোরবেলা দাদা বলেছে ভোরবেলা বেরোবি, উনি ভোরবেলায় বাড়ি থাকে, নালে বাড়িতে পাবি না, প্রচারে বেরিয়ে যাবে। তাই হচ্ছে আমি কী করলাম আর স্নান করিনি দাদার কথা শুনে, ভাবলাম একবারে গ্যাস ট্যাস বের করে মাজা ঘষা করে তারপরে একবারে স্নান করব। তাই আগেই একটু গোবর আনা ছিল, শনিবার দিন মানেই তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো শনিবার মানেই আমার মাজা ঘষা লেগে যায়, এর জন্যে। আর এখানে হচ্ছে দেখো রিমি স্নান করে নিল, আর আমার ভাসুরের ছেলেও স্নান করে নিল। আর ওর দিকে মানে ফোন করলেই না ও খালি হাই হাই বলে, ও বুঝে গেছে যে ছোটো মা ভিডিও করে। আর রিমি দেখো নিজেই খেতে পারে না, আমাকেও 3 বেলা খাইয়ে দিতে হয়, আর ও ভাইকে বোনকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। আমি বললাম ঠিক আছে স্নান করে ওদেরকে ভাত দিয়ে, এদিকে দেখো কালকে যেহেতু শনিবার সব রান্নাঘরে যা ছিল বাসন খাঁচা যা ছিল সব বের করেছি। আর শনিবার দিন এরকমভাবেই মাছ দেয়, এর জন্য আজকেই করে নিলাম। আর আমার স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, বাবাকে বললাম তুমি স্নান করে না বাবা, আর বাবাও এর মধ্যে স্নান করে নিল। আমি ওদেরকে ভাত দিয়ে আমি বললাম আমি পরে খাবো। যাই হোক আমার তো লেট হলে কোনো ব্যাপার নেই, ওদেরকে টাইম মতনই আমার ভাত দিতে হয়। শুকিয়ে যাবে রোদ্রের মধ্যে গ্যাসটা, তারপরে আমি ঘরে তুলবো। আর দেখো গ্যাসটা ধুতে ধুতে সেই যে সকালবেলা জামা কাপড়গুলো ভিজালাম না এখনও কাচা হয়নি, জানো তো এই কাজ করতে করতে ঘর গুছাতে গুছাতে করা হয়নি। তাই ভাবলাম একবারে ভিজেই যখন গেছি সব কিছু পরিষ্কার করতে করতে, কেননা হট করে দাদা ফোন করলো হট করে যে হচ্ছে কালকে তোকে হরিঙ্গাটা মানে ওখানে যেতে হবে, এর জন্যেই আমি ভাবলাম তাহলে আজকেই সব সেরে নিই, যত কাজ আছে আমার যখন হবে স্নান করব। আর হচ্ছে এর জন্য আমি এখন কাপড় চোপড়গুলো ধুয়ে পরে স্নান করব।
আর আকাশটাও মেঘলা মেঘলা, জানো তো, দুদিন ধরে মানে জামা কাপড়গুলো ভিজাচ্ছি তো, আর হচ্ছে মানে জামা কাপড়গুলো শুকাচ্ছে না। আর দেখো কল দিয়েও না জল পড়ে না, আমার কলটা তো মানে অনেক বছর অনেক পুরনো কল, কলটা দিয়েও জল পড়ে না, খুব কষ্ট হয় কাজ করতে। কিন্তু তার মধ্যেও ম্যানেজ করে সবসময় কাজ করতে হয়, কিছু করার নেই বলো, এটাই তো আমাদের মেয়েদের পরিস্থিতি, আর এটাই তো গরিবের সংসারে এরকমভাবেই করতে হয়। সবার তো সবসময় মোটর বসানোর মতন ক্ষমতা থাকে না। জামা কাপড়গুলো মেলে এবার ভাবছি আমি একটু স্নানটা করে আসি, স্নান করে এসে তারপরে ভাত খাবো। আর দেখো 4টেও বেজে গেছে, প্রায় 3:30 4টে বেজে গেছে। আর আমি স্নান করে দেখো চলে এসেছি এখন, আর কটা ভাত খেয়ে এখন একটু শুয়েছিলাম। তার মধ্যে মেয়ে আর শ্বশুর বলছে বাজারে যাবে। কি করতে বাজারে যাবে আজকে, যেহেতু হাটবার বাজার করতে যাবে। আমি বললাম তুই যাস না, বলছে আমি তো সারাদিন ঘরে থাকি, কোনো সময় বেরোই না ঘর থেকে, তাহলে একটু দাদুর সাথে বাজারে যাই। আর দেখো ওরা মানে বাজারে গিয়ে আমার জন্য যে এরকম গিফট আনবে আমি তো বুঝতেই পারিনি, জানো আজকে আমি খুব খুশি। হচ্ছে আমার জন্য দেখো 2টো নাইটি নিয়ে এসছে, আমি মানে বাবা আর মেয়ে গিয়ে। আর দেখো এত দামি নাইটি না আমি কোনো দিন পরিনি, যখন একসময় আমার ব্যবসা ছিল তখনও পরিনি আমি এত দামি নাইটি। এই নাইটিটা 220 টাকা নিয়েছে, এই ইয়ারেস্ট গলা বলে। আর এত সুন্দর নাইটি আমি কোনো দিন পরিনি, আমার খুব পছন্দ হয়েছে নাইটিটা, সত্যি বলছি। আর দেখো ওরা যে দাদু নাতি মানে বাজারে গিয়ে যে এরকম মানে আমাকে যে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি, যে ওরা যুক্তি করে। আসলে আমি যেই নাইটিগুলো পরে ভিডিও করি না, সেগুলো কেমন নাইটিগুলো পরে কাজ করি তো, এগুলো অনেক পুরনো। দেখো কেউ যখন দেয়, আসলে আমি না কোনোদিন কিছু কিনি না, কেননা কোথা থেকে কিনবো, আমার তো পয়সা জমাতে হয় মেয়ের জন্য। আর হচ্ছে যে যা দেয় দাদা তারপরে দিদিরা যে যা দেয় সেগুলোই পরি। আর বাবাই বেশি নাইটি এনে দেয়, শাড়ি এনে দেয়, যা এনে দেয়, কিন্তু কাজ থেকে এত দামি নাইটি এনে দেবে পরিও না, এত দামি নাইটি। ভারী আছে গাউনটা, ভারী আছে রে, এই সুন্দর গাউন, ভারী আছে গাউন, ভারী আছে কালারটা। আমি এরকম ধরনের নাইটি পরিও নি কোনোদিন। দামি আমি তো সবসময় 150 টাকা দামের নাইটি বেশি পরি। তাড়াতাড়ি পরে বসলাম। আমি এনে দেখো বাইরে তো আজকে খুব বৃষ্টি হচ্ছে, মানে ভালোই বৃষ্টি হচ্ছে। এখন সন্ধেবেলা ভাবছি কি খাবো কি খাবো, রিমি পড়াতে আসবে, রিমি বলছে মা আমার না খুব খিদে পেয়েছে। আর বললো রিমি পড়তে পড়তে বললো মা একটু চা আর গুলাউটি করে নিয়ে আসো, মাস্টার তো এখনই চলে আসবে পড়াতে। আমি বললাম ঠিকই একটা আইডিয়া দিলি, আর যেহেতু বাইরের খাবার আমাদের খাওয়া হয় না বেশি, এর জন্য দেখো গুলাউটি আর চা করে নিয়ে আসলাম 3জনের জন্যে। ভাবলাম দোকানে বাবাকে দিয়ে আসি হচ্ছে, আর আমি আর মেয়ে ঘরে খাই, এই জন্য একটা গোলা রুটি দিয়ে আসলাম। আর অনেক দিন পরে না এই বর্ষার দিনে বেশ গোলা রুটি করলাম, বেশ ভালোই লাগলো। আমি মানে করা হয় না সেরকমভাবে, আর রিমি বলল যে একটু করো, আর তার জন্য একটু গোলা রুটিটা করলাম। আর আমরাও খেয়ে নিলাম, এখন ওকে পড়াতে চলে আসবে। আর বৃষ্টি হচ্ছে, আমার তো একটাই ঘর তোমরা জানো, আমার বাইরে বসতে হয় পড়াতে আসলে, বর্ষাকালটা খুব অসুবিধা হয় পড়াতে চলে আসলে। আর সত্যি কথা বলছি আমার নাইটিটা এত পছন্দ হয়েছে, মানে কি বলবো, আমি তো মানে ভাবতেই পাইনি ওরা যে আজকে এরকম ধরনের আমার নাইটি নিয়ে আসবে। এই বৃষ্টির মধ্যে আমি মোবাইলটা নিয়ে নিই, এর জন্য চা রুটিটা ঘরে মোবাইলটা থুয়ে আমি চা রুটি দিয়ে আসলাম বাবাকে। আর এদিকে দেখো রিমিকে পড়াতে এসে পড়িয়ে চলে গেছে। আজ পর্যন্ত এই অবধি, বাই বাই টাটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ